এরকমই হচ্ছে। তো নেমে আমরা এখন বাসে উঠেছি, বাস এখনো ছাড়েনি, এখনো হবে, সব বুক হবে, তারপরে বাস ছাড়বে। আর আমরা বসার জায়গায় পেয়েছি একদম সামনের দিকে, লেডিস সব লেডিস। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছে। আমার দেখো সোয়েটার ফোয়েটার কিছু করিনি, সব খুলে ফেলেছি, এত পরিমাণে গরম লাগছে। বড় বড় ব্যাগ হচ্ছে লাগাতে আসবে না, কাচবো না জামা কাপড়গুলো। আমরা এখন শিয়ালদা স্টেশনে চা খাবো। দিদিরা ওইদিকে দাঁড়িয়েছে আর আমরা চারজনে এসেছি এখানে চা খাওয়ার জন্য। কি পরিমাণে ভিড় দেখো শিয়ালদা স্টেশনে। আর বনগাঁওকালে তো আরও ভিড়, কোনো ভিডিও আমি করতেই পারিনি, এত মানে দুরবস্থা আমাদের হয়েছিল। শিয়ালদা থেকে বনগাঁ লোকালে উঠেছি, এত পরিমাণে ভিড়, কোনো ভিডিও করতে পারিনি। আর হচ্ছে গিয়ে ভিডিও না না, শিয়ালদা থেকে বনগাঁ লোকালে। আর এসে পরে চেঞ্জ স্নান তো করিনি রাত্রিবেলায়, শুধু চেঞ্জ করেছি, মুখ টুক ধুয়েছি, ফেস ওয়াশ দিয়ে পা ফা ধুয়েছি। আর হচ্ছে গিয়ে বাপ্পা ওই পাঁপড় ভাজলাম, আমি কিছুটা ভাজলাম, ও তারপরে দিয়ে আসলাম ওই ঘরে। তো এখন ওই ঘরে যাব খেতে পাঁপড় ভাজা আর খিচুড়ি। মা খিচুড়ি বানিয়েছে, বাপ্পা মাকে বলেছে খিচুড়ি বানাতে, তো খিচুড়ি বানিয়েছে মা, খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে খাবো। তো চলো টাটা। সব গাছ, হ্যাঁ গোলাপগুলো হবে এখন শীতের শেষে, হ্যাঁ। আরে আমার ইনডোর প্ল্যান্টগুলো সাদা সাদা পোকা পোকা লাগছে কেন গো? তো আমি আর বাপ্পা এখন বাজে 2:30, এখন হচ্ছে গিয়ে এসছি হচ্ছে আইরিশে চোখের ডাক্তার দেখাতে। বাপ্পা চোখ দেখাবে, তাই সকালবেলা নাম এন্ট্রি করে গেছিলাম, এখন আসলাম দেখাতে। ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর পিছনে দেখো শিব ঠাকুরের কি সুন্দর। আর ওর কাছে গাড়ি রাখতে, নিচে ওদিকটা গাড়ি রাখা হয়। দেখো কত বড় শিব ঠাকুরের মূর্তিটা, অনেক বড়। এই যে বাবার গায়ে আবার চাদর চড়ানো, এখানে পুজো হয়। আর এখানে এন্ট্রি ভেতরে, তো এখানে যাব, দেখাবো চোখ, আমি না বাপ্পা দেখাবে। এটা পরের দিনের ভিডিও করেছি, চোখের ডাক্তার দেখাতে এসেছিলাম। আর হচ্ছে গিয়ে সব মিলেমিশে ভিডিও হচ্ছে আজকে, সব 2-3 দিনের ভিডিও আজকে হচ্ছে। আর ওর চোখের ডাক্তার সামনেরটা পাওয়ারটা একটু কম, দূরের পাওয়ারটা মানে দূরের দেখতে পায়, সামনের পাওয়ারটা একটু বেশি। চশমা নিতে হবে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ওষুধ নিয়েছি, পাওয়ার মানে কাছেরটা একটু চোখে কম দেখে, তো পাওয়ারটা দিয়েছে হালকা। তো আমরা এখান থেকে বানাইনি চশমা, অন্য জায়গায় অন্য কোথাও থেকে বানাবো। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, গাড়ি চলছে না, ঠান্ডা লাগছে প্রচুর, হাওয়া। ইসের থেকে আসার পথে এই যে মোবাইলে যে মোবাইল কিনেছিলাম, সেই মোবাইলের সামনের ডিসপ্লেটা লাগানো হবে আর ব্যাক কভারটা, এই দুটো লাগানো হবে। তার জন্য মোবাইলের দোকানে ঢুকেছি। আমাদের চাঁদপাড়া বাজারে ফেমাস দোকান এটা, তোমার পিয়ালি মোবাইল। এটা হচ্ছে গিয়ে খুব ভালো এই দোকানটা। তবে এই দোকান থেকে মোবাইল কিনি, গ্রেট ইস্টার্ন থেকে কিনেছিলাম। সন্ধ্যাবেলার স্ন্যাক্স, ফুচকার সিঙ্গারা, সমোসে বসে নে, সমোসে না, ডোন্ট লাইক দিস, কি দিস ডোন্ট লাইক। সামনে হানি আসছে, তো এখন আমরা খাবো এটা। এখন চলছে ফুচকা পার্টি, সিঙ্গারা পার্টি শেষ, এখন ফুচকা পার্টি হচ্ছে। হানির এখনো সিঙ্গারা শেষ, ও না হানি ধরেছে, সবাই ফুচকা ধরলো। হানি ধরলি? সকালে যে গাছ এসেছিলো সেইগুলো লাগানো হচ্ছে, কিছুটা লাগাবে আর কিছুটা কালকে লাগাবে। তবে বেশিরভাগটাই আজকে লাগানো হবে, আর যা বাদ বাকি থাকবে তাও কালকে লাগানো হবে। তো অনেক কিছু গাছ এনেছে, সেটা কালকে দেখাবো তোমাদেরকে।
কালকে রাত্রিবেলায় অর্ধেকের বেশি গাছ লাগানো হয়ে গেছে, আর আজকে কিছু গাছ লাগানো বাকি আছে। পেঞ্জি ফেঞ্জি এই যে এখানে লাগিয়েছে, ওইখানে রেখেছিল। আর এইদিকে গ্যাদা আছে, ইনকা আছে, আর এইদিকে কি ফুলের নাম জানি না এই ফুলগুলো। আর এদিকে হচ্ছে মাটি কিনে এনেছে, এত ঘরের বাড়ির মাটি তা সত্ত্বেও মাটি কিনে এনেছে। অবশ্যই এগুলো সার দেওয়া আছে মাটির মধ্যে। এই যে সব গাছ শীতের শেষে এখন লাগাচ্ছে। অবশ্য শীত এখনো আছে, পৌষ মাস, মাঘ ফাল্গুন, মাঘ মাস পর্যন্ত আছে, ফাল্গুন মাসে তো নেই। তো ওই গাছগুলো আর বাকি, ওইগুলো আর এইসব লাগানো হয়ে গেছে। ও আর গোলাপ এনেছে, দেখো কত সুন্দর গোলাপ, গোলাপ গাছ, ডালিয়া দুটো। আর এদিকে কালো গোলাপ, ব্ল্যাক গোলাপ, এই যে ব্ল্যাক কালার। আর এটা পিঙ্ক, এটা মানে পিঙ্ক। আর এটা হচ্ছে হলুদ, মনে হচ্ছে হলুদ। এত গাছ এনেছে। আর ওইখানে দুটো ইনডোর প্ল্যান্ট এনেছে, ওইগুলো ঘরে রাখতে হবে। এই ঘরে নিয়ে যায় এগুলো শান, এই ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখবো। ঘরে কোথায় রাখবো? এসছি পার্লারে, শুধু মাসাজ করাবো। তো আজকে টাইম পেলাম তার জন্য খাওয়া দাওয়া করেই এসছি। আর আজকে যেহেতু নিরামিষ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য আসাটাও 4টে, পৌনে 4টে মনে হয় বাজে, এখন 4টে বেজে গেছে। কি ঠান্ডা, কি ঠান্ডা। পার্লারের কাজ কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর এখন বেজে গেছে 4:30। গলাটা ব্যথা ব্যথা করছে, প্রচণ্ড ঠান্ডা। আজকে মনে হয় শীতের এই কয়দিনের মধ্যে আজকে মনে হয় বেশি ঠান্ডা পড়েছে, সব থেকে মনে হয় হায়েস্ট ঠান্ডা আজকের দিনেই পড়েছে। গঙ্গাসাগরের মেলা না, ওর জন্য কাঁপুনি দেওয়া শীত আজকে, বুঝলে। এক সপ্তাহ মনে হয় মেলা থাকবে, এক সপ্তাহে মনে হয় ঠান্ডা পড়বে এরকম। আর নাক ফাঁক আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন বাড়ির দিকে গুটি গুটি পায়ে যাচ্ছি। আমার এটা কি, কার নিমকি কার গজা? এটা গজা, কারণ নিমকি মনে হচ্ছে কি চায়ের কাপটা হেভি, ফটোতে বোঝা যাচ্ছে না, কিন্তু চায়ের কাপটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর, সাথে প্লেটটাও 7 ভাই কালীতলার থেকে নিয়ে এসছে। আর এই অ্যাময়ের এই শ্যাম্পুটা আমি নিলাম আজকে, অ্যান্টি ড্যান্ড্রফ। এই শ্যাম্পুটা আমার মেখে পুরো চুলই উড়ে না যায়। তো প্যাকেটের মধ্যে আছে শানুর জামা, সোয়েটার, উডি, এই যে গ্রে কালারের রুডি। শানুরা কালকে চলে যাবে, তার জন্য ওর মামা কিনে নিয়ে এসছে। শানুকে দেওয়া হয়নি, সোনাই আর দিদিকে দেওয়া হয়েছে শান্তিনিকেতন থেকে। তো এই উডি আর খুললাম না, খুলে দেখালাম না, দেখানোর মতো কিছুই নেই, নর্মালি আছে। তো এটা দিয়ে দেবো, ওর পুরো ফিটিংস হয়েছে। শান আর শানের পাপা ওই ঘরে খেয়েছে। হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার আমি খাবো না, নিরামিষ খাবো, তার জন্য আমি এই ঘরে পনিরের তরকারি করেছিলাম, মটর পনির করেছিলাম। আর হচ্ছে গিয়ে এখন করলাম বেগুন ভাজা। দুপুরবেলা মটর পনির করছি। আর এই যে শান খেয়ে আসলো, আর ওর নাকি ঠান্ডা লাগে না, ও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, পুরো শীতটাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ালো। ফুটবল প্লেয়ার আমি, হাফ প্যান্ট বলদের মতো কথাবার্তা। কি খেলা তো ছেলে পেলেগুলো দেখো না নাকি? ঠিক আছে, খেয়ে নি তাহলে। আজকে হলো বিবেকানন্দের জন্মদিন, তার জন্য সমস্ত সরকারি ছুটি, যেহেতু ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া আছে। আর আমার গলাটা না এত বসে যায় রাত্রিবেলায়, আবার সকালবেলা ঠিক হয়েছে, আবার হচ্ছে গিয়ে এত পরিমাণে কাশি হচ্ছে, মানে কি বলবো। তার মধ্যে মাসাজ করতে গেলাম, কি ঠান্ডা জল, আমি ভাবছিলাম গরম জল দেবে গিজার, কিন্তু গিজার নেই, গরম জল, ঠান্ডা জলেই করলো। তো গলাটা যত রাত হচ্ছে বসে যাচ্ছে গলাটা, ভাল লাগছে না, শরীরটা শুয়েই রয়েছে, একদম খারাপ লাগছে। আরও ঘুরে টুরে এসে কালী পুজোর আগের থেকে শরীর খারাপ লাগছে, কালী পুজোর আগের দিন থেকে। তারপরে কালী পুজো গেল, তারপরে ঘুরতে গেলাম, সেখানে ঠান্ডা লাগলো। আবার এই কদিন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, তো ঠান্ডাতে কী হবে জানি না। শান আর শানের পাপা ওই ঘরে খেয়েছে। হ্যাঁ, আজকে যেহেতু শুক্রবার আমি খাবো না, নিরামিষ খাবো, তার জন্য আমি এই ঘরে পনিরের তরকারি করেছিলাম, মটর পনির করেছিলাম। আর হচ্ছে গিয়ে এখন করলাম বেগুন ভাজা।
দুপুরবেলা মটর পনির করছি। আর এই যে শান খেয়ে আসলো, আর আমি খেয়েছি হাত দে ওর নাকি ঠান্ডা লাগে না, ও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, পুরো শীতটাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ালো। ফুটবল প্লেয়ার আমি হাফ প্যান্ডার বলদের মতো কথাবার্তা। কি খেলে তো ছেলে পেলে গুলো দেখো না কি? ঠিক আছে, খেয়ে নি তাহলে। বাপ আর ছেলে খেয়ে আসলো ওই ঘর থেকে আমাকে রেখে। এরকম বেঈমান লোক আছে নাকি দুনিয়ায়? দেখো, ডেকেছিল কিন্তু তুমি যাওনি, এবার কি এরকম বেঈমান লোক নেই। তোমারে ডেকেছিল তুমি যাওনি। আমি আজকে কি করে যাবো? আমি শুক্রবার না, শুক্রবার আমি যাব না। তাহলে বলছো কি করে? বলবোই 100 বার, এটা হিপোক্রেসি 100 বার বলবো, 100 বার। হয়ে গেল না? আমাকে ছেড়ে ও যদি অন্য কেউ হতো না, কেউ যেত না। না 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 এখানে কি করতে হবে? তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখানোর মতো কিছু নেই, ঠান্ডা আজকে, মুখে টুকে কিচ্ছু দেবো না, দেবো না। তো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। তো বাই, গুড নাইট।